এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পেয়েও স্বাধীনের জায়গা হয়নি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। মারা যাবার আগে শেষ সম্বল জমি বিক্রি করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিকিট ছেলের হাতে তুলে দিয়েছিলেন তার বাবা। 2015-16 অর্থ বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল ফিয়ের ওপর নির্ধারিত ভ্যাট স্বাধীনের শিক্ষা জীবনকে দাঁড় করিয়েছে অনিশ্চয়তার সামনে। আমি আমার টিউশন ফি দেওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে একটা চাকরির জন্য যেখানে ঘুরি, সেই জায়গায় যদি আবার 7.5% ভ্যাট যোগ করা হয়, সেই ক্ষেত্রে আমার অন্ধকার ছাড়া জীবন আমি কিছুই দেখতে পারি না। ভ্যাট আরোপে স্বাধীনের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 4 লক্ষাধিক শিক্ষার্থীর মনে যোগ হয়েছে ক্ষোভ, দুশ্চিন্তা নামক নানা অস্থিরতা। এতে হতাশ শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও। কোনো কমোডিটিকে কেনার সময় সেটাতে ভ্যাট সংযোজিত করে দেওয়া হচ্ছে। শিক্ষা কোনো পণ্য না, এটা আমাদের বেসিক নিডসের মধ্যে পড়ে। মৌলিক অধিকারে এটা নেওয়া আসলে আমাদের জন্য এবং আমাদের বাবা মা সবার জন্য কষ্টকর হয়ে পড়ে। এটা আসলে একটা অনৈতিক দাবি। আমরা কোনোভাবে ভ্যাট, শিক্ষার উপর ভ্যাট কোনোভাবে মেনে নিতে পারি না। উচ্চশিক্ষায় সরকার নানাভাবে ভর্তুকি দেয়, সরকারি ভর্তুকি দেয়, আর উল্টো যদি এখানে সরকারি জনগণের উপর আরও ট্যাক্স ফ্যাট চাপিয়ে শিক্ষাটার কোমরে যদি রশি বেঁধে দেয়, তাহলে এই শিক্ষা তো আমাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। সরকারের এমন সিদ্ধান্তকে অনৈতিক বলে মনে করেন শিক্ষাবিদরা। তবে ভ্যাট আরোপের সব দায় অর্থ মন্ত্রণালয়ের ওপর চাপালেন শিক্ষামন্ত্রী। এখন ভ্যাট বসানোর ফলে যেটা হলো যে সরকার টিউশন ফি নিয়ন্ত্রণ করবে না, কারণ যেখানে টিউশন ফি যত বেশি তত বেশি ভ্যাট পাওয়া যাবে। অর্থাৎ সরকার অত্যন্ত সুযোগ সন্ধানে একটি অনৈতিক পদক্ষেপ নিয়েছে। ভ্যাট আমরা বসাই নাই শিক্ষা মন্ত্রণালয়, ভ্যাট বসাইছে অর্থ মন্ত্রণালয়। সুতরাং এটার কীভাবে তারা কি চিন্তাতে কিনা তারাই সঠিক উত্তর দিতে পারবে। এবং এই নিয়ে আমাদের ছাত্রদের মধ্যে অসন্তোষ আছে, সেই খবর আমরা রাখতেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। সম্প্রতি সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী তার সিদ্ধান্তে অনড় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সব 50,000 30,000 টাকা বেতন দিতে পারে, আর মাত্র 7.5% ভ্যাট কেন দেবে না? ভ্যাট কার্যকরের পর জুলাইয়ের 5 তারিখ থেকেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারিও দেয় তারা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।